রব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা যদি প্রকৃত অর্থে হতে চান তাহলে 12টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আওয়াজ করে পড়েন কয়টি? আরো আওয়াজ করে পড়েন কয়টি? ইবাদুর রহমান, রহমানের বান্দা পৃথিবীর বুকে যতগুলো খোদা আছে, যতগুলো মূর্তি আছে, যতগুলো মাবুদ হতে পারে, পৃথিবীর অন্য কোনো মাবুদের আমরা বান্দা নই। আমরা বান্দা হচ্ছে একজনের, তিনি কে? আমরা কার বান্দা? কুসুম গরম পানি দিতে বলেছিলাম, এটা একবারে হিট, কুসুম গরম। তাহলে আমরা হচ্ছি কার বান্দা? ইবাদুর রহমান, আমরা হচ্ছে রহমানের বান্দা। পৃথিবীর বুকে যতগুলো টাইটেল হতে পারে, পৃথিবীর বুকে যতগুলো সার্টিফিকেট হতে পারে, এই রহমানের বান্দা এর চাইতে বড় কোনো সার্টিফিকেট আছে? আপনি প্রিন্সিপাল, প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল, আপনি প্রিন্সিপাল হাই স্কুলের প্রিন্সিপাল, আপনি কলেজের প্রিন্সিপাল, আপনি ভিসি অব দ্য ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটির একজন ভিসি, আপনি যে কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক হতে পারেন। এই যতগুলো টাইটেল আছে, বিজনেস ম্যাগনেট, সেখান থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার, মেম্বার অব দ্য পার্লামেন্ট, পৃথিবীতে যত প্রকারের টাইটেল হতে পারে, এই সব টাইটেলের মধ্যে বড় টাইটেল, সবচাইতে বড় পরিচয়, সেটা হচ্ছে আমরা আল্লাহর বান্দা। ঠিক কিনা? এর চাইতে বড় কোনো টাইটেল এবং বড় কোনো পরিচয় পৃথিবীতে আর কোনো হতে পারে? তাহলে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা কারো বান্দা নই, একজনের বান্দা, তিনি হচ্ছেন আমাদের রব। এই জন্য আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহর কথা মানতে হবে। পৃথিবীর কোনো মানুষের কথা শোনা যাবে না, পৃথিবীর কোনো দলের আনুগত্য করা যাবে, আনুগত্য করতে হবে একজনের, তিনি কে? তাহলে আমরা ইবাদুর রহমান, রহমানের কি হতে চাই? বান্দা হতে চাই। এই বান্দা হতে চাইলে 12টি বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে। আওয়াজ করে পড়ুন তো কয়টি? 12টি। এই 12টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা হচ্ছেন তারা যারা রাস্তাঘাটে জমিনের উপরে যখন চলাচল করে তখন তারা বিনয়ের সহিত চলাচল করে। পড়েন সুবহানাল্লাহ। রাস্তাঘাটে যখন চলবেন, রাস্তার উপর দিয়ে যখন যাবেন, বিনয়ের সহিত যাবেন। কিন্তু সমাজের মধ্যে, রাস্তার মধ্যে, শহরের মধ্যে বিভিন্ন জায়গায় 2 জন, 3 জন, 4 জন যুবক যদি রাস্তা দিয়ে যায়, আর অন্য কোনো জিনিস যাওয়ার জায়গা আছে না নাই? যুবকরা যখন রাস্তা দিয়ে হাঁটে, অনেক যুবক এমন আছে কলার উল্টিয়ে হাঁটে, মনে হয় তার বাবার রাস্তা, সরকারের রাস্তা নয়। এমন যুবক বাংলাদেশে আছে না নাই? এই জন্য যখন রাস্তা দিয়ে হাঁটবেন, বিনয়ের সহিত হাঁটবেন, কারণ বিনয়ের সহিত যদি আপনি হাঁটতে পারেন তাহলে রহমানের বান্দা হয়ে যাবেন। ঠিক কিনা? তাহলে বিনয়ের সহিত হাঁটতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মধ্যম পন্থা অবলম্বন করতেন। খুব ধীরেও হাঁটতেন না, আবার খুব জোরেও হাঁটতেন না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটতেন। বিশ্বনবীর জীবনী থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই তাহলে মধ্যম পন্থায় হাঁটতে হবে। ঠিক কিনা? কিভাবে হাঁটবেন? মধ্যম পন্থা। অনেক জোরেও হাঁটবেন না, অনেক আস্তেও হাঁটবেন না, মিডিয়াম কোয়ালিটিতে, মিডিয়াম গতিতে আমরা হাঁটবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এটা হচ্ছে রহমানের বান্দা হতে চাইলে 1 নম্বর বৈশিষ্ট্য। কয় নাম্বার? কিভাবে হাঁটবো? আওয়াজ করে বলেন, কিভাবে হাঁটবো? মিডিয়াম গতিতে হাঁটবো। আর রাস্তা দিয়ে হাঁটার সময় অহংকার করে, অহংকার প্রদর্শন করে আমরা হাঁটবো
না, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যদি হতে চাও, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা রহমানের বান্দা তাদের সঙ্গে যখন মূর্খ ব্যক্তিরা, অজ্ঞ ব্যক্তিরা যখন কথা বলতে আসে, ঝগড়া করতে আসে, তারা সরাসরি সালাম দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সমাজের মধ্যে ঝগড়া করার মতো লোক আছে না নাই? আপনি ঝগড়া করতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এমন লোক আছে না নাই? যদি আগুন কোথাও লেগে যায় তাহলে কি ঢালে? এই এলাকায় পানি ঢালে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কিছু মানুষ আছে ঝগড়া লাগলে পানির পরিবর্তে তেল ঢালে, আছে না নাই? কোন জায়গায় যদি ঝগড়া লেগে যায়, 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি, সমাজের কোন জায়গায় যদি ভাই অপর ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে যায়, কিছু ব্যক্তি আছে বলছে আরো লাগা লাগা, আছে না নাই? দেখতে তো ভালোই লাগে, আছে না নাই? সমাজের মধ্যে যখন গন্ডগোল সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, পারলে আপনি সেই গন্ডগোলটাকে নিভিয়ে দিবেন, মিটিয়ে দিবেন, আর না পারলে সেটাকে আর বাড়ানো যাবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, যেখানেই গন্ডগোল, যেখানেই মারামারি, যেখানেই কাটাকাটি, সেখানে আমাকে নিয়ে যাও, আমি বিশ্বনবী গিয়ে সেখানে মিটিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের প্রিয় রাসূল, তিনি মারামারি, কাটাকাটি, গন্ডগোল এগুলো সব কিছুই মিটিয়ে দিতেন, কিন্তু আমরা শুধু লাগাই দেই, আছে না নাই? কিভাবে পেঁয়াজ লাগানো যায়, কিভাবে গন্ডগোল পাকানো যায়, শুধু সব সময় এই ফিকির মানুষের মাথার মধ্যে চলতেই থাকে, ঠিক না বা ঠিক? তাহলে রহমানের যদি বান্দা হতে চান, আল্লাহর যদি প্রিয় ভাজন বান্দা হতে চান, তাহলে একে অপরের মধ্যে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করা যাবে। মদিনার মধ্যে 2টি গোত্র ছিল, আওয়াজ করে পড়ুন তো কয়টি? একটির নাম হচ্ছে আউস, আরেকটির নাম হচ্ছে খাজরাজ। কি বললাম? আউস খাজরাজ। এদের মধ্যে 120 বছরের গন্ডগোল ছিল, এমন মারামারি, যে ব্যক্তি মারা যায় সে তার সন্তানকে উপদেশ দিয়ে যায়, আমাদেরকে খাজরাজের পরিবার যেভাবে কুপিয়েছে, আমি মারা যাচ্ছি কিন্তু তোমাকে নসিহত করে গেলাম, ওসিয়ত করে গেলাম, তুমি শুধু তাদেরকে কুপিয়ে ভাঁজ করে ফেলবা। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 1 সপ্তাহের ব্যবধানে সেই বিশাল গন্ডগোলটাকে মিটিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর চরিত্র। এটা হচ্ছে প্রকৃত আল্লাহর যারা বান্দা, তাদের চরিত্র। তারা কখনো গন্ডগোল, তারা কখনো ফাসাদ তৈরি করে না, সৃষ্টি করে না। ঠিক। তাহলে 2 নম্বর যে শিক্ষা, 2 নম্বর যে বৈশিষ্ট্য, রহমানের বান্দা হতে চাইলে গন্ডগোল ফাসাদ লাগানো যাবে, পারলে মিটিয়ে দিবেন। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, এই হট্টগোল, গন্ডগোল, মারামারি এগুলো সবচাইতে বেশি, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এটার থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়েন আমিন। এরপরে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা যখন রাত্রি অতিবাহিত করে তারা কি অবস্থায় করে? রব্বুল আলামিন বলছে তারা সিজদা অবনত অবস্থায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি অতিবাহিত করে। পড়েন সুবহানাল্লাহ। রাত্রিবেলা তারা ইবাদত করে, আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়। দিনের মধ্যে অনেক কাজ থাকতে পারে, কি পারে না? কিন্তু রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ বলছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, নবী তাহাজ্জুদের সালাত আদায় করুন, কারণ আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার সম্মানকে উন্নীত করতে করতে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যাই নামাজে
মরণ দিও প্রভু আমায়, ইকামাতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। ঠিক কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করবেন। সমাজের মধ্যে যত প্রকারের দুর্নীতি, বাটপারি, মারামারি, হট্টগোল, যত অশান্তির কারণ, এই কারণগুলো যদি আপনি মিটাতে চান তাহলে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আপনাকে পড়তে হবে। ঠিক কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করবেন, রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, ক্ষমা করে দাও। জীবনে পাপ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার আছে না নাই? পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো পাপী, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বনবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর বুকের সব মানুষগুলোই হচ্ছে ভুলকারী, পাপকারী, কিন্তু এই পাপকারীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে ক্ষমা চায়, মাপ চায় একজনের কাছে। তিনি কে? আবার মাপ চাইতে হবে খালেস নিয়াতে। ঠিক কিনা? সকালবেলায় ঘুষ খান, টেবিলের উপর দিয়েও ঘুষ, টেবিলের নিচ দিক দিয়েও ঘুষ, আছে না নাই? গাছেরটাও খায় আবার তলারটাও কুড়ায়, আছে না নাই? সকালবেলা ঘুষ খাচ্ছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ঘুষ খেলাম, পাপ করলাম, ক্ষমা করে দেন। আবার বিকেলবেলা এই ঘুষ খাচ্ছেন, আবার বিকেলবেলা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, রাত্রিবেলা আবার ঘুষ খাচ্ছেন। আল্লাহর সঙ্গে আপনার গেম খেলা হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এইরকম করে যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আল্লাহ কবুল করবে নাকি? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, হে আমার প্রিয় ভাজন বান্দাগণ, তোমরা আমার কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তাওবা। খালেস তাওবা করার দরকার আছে না নাই? পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহর কাছে চেয়ে একেবারেই খালেস তাওবা করার দরকার আছে না নাই? জীবনে পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, নাকি পাপ নিয়ে কবরে চলে যাবেন? আমরা আমল যতটুকু করি তার চাইতে বেশি আমরা গুনার কাজ করি। ঠিক না? বা ঠিক? সালাত আদায় করে মসজিদ থেকে বের হচ্ছে, হওয়ার পরে যে চায়ের স্টল, সেখানে গিয়ে টিভির সামনে বসে এমন লোক আছে না নাই? আওয়াজ হয় নাই? আছে না নাই? এই অত্র এলাকার মধ্যে এমন কোনো দোকান দেখাতে পারবেন না, এমন কোনো চায়ের স্টল দেখাতে পারবেন না যে চায়ের স্টলের মধ্যে টিভি নাই। ঠিক না? বা ঠিক না? কথা ভুল বললাম? এক কাপ চা খাই আর 10 টাকার বুটমুড়ি খাই, 3 ঘন্টা ধরে টিভি দেখে এমন লোক আছে না নাই? কথা হয় নাই? আছে না নাই? একজন যুবক 10 মিনিটের সালাত আদায় করতে যায় না, এশার সালাত আদায় করার জন্য 15 মিনিট সময় ব্যয় করে না, কিন্তু টি-20 ম্যাচ বাংলাদেশ আর ভারত 3 ঘন্টা ধরে দেখে, আছে না নাই? ওয়ানডে ম্যাচ দেখে 6 ঘন্টা ধরে, আছে না নাই? টেস্ট ম্যাচ দেখে 5 দিন ধরে, আছে না নাই? একটু মিলান আপনার সঙ্গে। আপনি ভাবছেন যে হুজুর এগুলো কেমনে বলে? একটা টি-20 ম্যাচ দেখতে সময় লাগে 3 ঘন্টা, একটা 50 ওভারের খেলা দেখতে সময় লাগে 6 ঘন্টা, একটা টেস্ট ম্যাচ দেখার জন্য সময় লাগে 5 দিন। অথচ যুবক, তোমার জন্য 15 মিনিটের এশার সালাত পড়ার সময় হয় না। একটু নিজের জীবনটাকে মিলান, আমি কি করছি আর আল্লাহ আমাকে কি করতে পাঠিয়েছে। ঠিক না? বা ঠিক? হিসাবটা মিলার দরকার আছে না নাই? তাহলে বলছিলাম, যারা রহমানের বান্দা তারা সালাত আদায় করে, রাত্রিটা অতিবাহিত করে, রাত্রিটা গুজরিয়ে দেয় 2টা কাজে। একটা হচ্ছে সিজদা, আর একটা হচ্ছে দাঁড়িয়ে। ঠিক না? বা ঠিক? তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার সম্মান কম নাকি বেশি? আল্লাহর ভয় নিয়ে দাঁড়িয়ে যাবেন। যারা সাহাবী আছে তারা আজকের মতো রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে পড়ে নাই, আজকের মতো জগৎ বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যে পড়ে নাই।
আজকের মতো অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে থেকে তারা বড় বড় ডিগ্রি নেয় নাই, কিন্তু তাদের অন্তরে ভয় ছিল। একজনের চিৎকার করে পড়েন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? আল্লাহর ভয়। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি থেকে কোনো সাহাবা একরাম ডিগ্রি নিয়েছে? বলেন না নিয়েছে? কিন্তু আমরা বিশ্বের সবচাইতে উঁচু উঁচু ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করছি, এমফিল করছি, পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিচ্ছি, কিন্তু এই শিক্ষিত ব্যক্তিগুলোই দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে, ঠিক না বা ঠিক? তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া আনতে হবে নিজের ভিতরে, ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। বৈশিষ্ট্য গেছে তিনটা, আওয়াজ করে পড়েন কয়টা? মনে আছে তো? নাকি যা শুনতেছেন এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে ফেলছেন? কোনটা মনে রাখতে হবে ইনশা? চতুর্থ নম্বর বৈশিষ্ট্য বলি, রব্বুল আলামিনের পরের আয়াত বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দারা শুধু তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে শেষ করে দেয় না, বরং তারা আল্লাহর কাছে বলে, তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে হটিয়ে দাও। কি করো? জাহান্নামের আযাবকে হটিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আযাবটা হচ্ছে, শাস্তিটা হচ্ছে, আগুনটা এমন আগুন যেটা আপনাকে ভস্ম করে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন হচ্ছে এমন আগুন, কোনো ব্যক্তির যদি হাতের মধ্যে আগুন লেগে যায় তাহলে হাত পুড়ে, ডান হাতের মধ্যে যদি আগুন লাগে ডান হাত পড়ে, ঠিক না বা ঠিক? বাম হাতের মধ্যে যদি আগুন লাগে বাম হাত পড়ে, চুলের মধ্যে যদি আগুন লেগে যায় আপনার চুল পড়ে যাবে, আপনার যদি পায়ের মধ্যে আগুন লাগে পা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, আপনার যেই জায়গায়, শরীরের যে কোনো জায়গায় আগুন লাগুক না কেন, আপনার সর্বপ্রথম অন্তরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার আগুন আর ওই জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, পার্থক্য আছে না নাই? দুনিয়ার মধ্যে এই যে আপনার মোমবাতি আছে, এই মোমবাতির উপরে কেউ হাত রাখতে পারবেন? আওয়াজ করে বলেন পারবেন? একটু ট্রাই করে দেখিয়েন, 1 মিনিট হাত রাখবেন। কয় মিনিট? রাখতে পারবেন না, দেখবেন যে ফোসকা পড়ে গেছে, ঠিক কিনা? কিন্তু ওই যে জাহান্নামের আগুন, সেটা কতটা ভয়াবহ হবে, যেখানে লাগুক আপনার হৃদয়টা সর্বপ্রথম জ্বলে পুড়ে ছারখার করে দিবে। আপনি যদি জাহান্নামে পুড়তে পুড়তে একেবারে মরে যেতেন তাও তো এক কথা, কিন্তু জাহান্নামে আপনি পুড়ে মরবেন, সঙ্গে সঙ্গে নতুন চামড়া, নতুনভাবে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, ঠিক কিনা? তাহলে রহমানের বান্দা যদি হতে চান, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অনেক পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, সব কিছু করেছি, আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দাও। এগুলো আল্লাহকে বলার দরকার আছে না নাই? কখন বলবেন? মরার পরে না মরার আগে? না না, আওয়াজ তো হয় নাই। পিছনে যারা, তারা কি আপনারা এখানে আছেন নাকি বাড়ির ভিতরে? এখানে আছেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কি মরার আগে নাকি মরার পরে? মরার আগে।
আপনি যখন মরবেন আপনাকে তো শটাং করার কোনো প্রয়োজন নাই, আপনি মরলে অটোমেটিক্যালি শটান হয়ে যাবেন, আপনি সাপটা লম্বা মানুষ হয়ে যাবেন। এই জন্য শটাং যদি হতেই চান আপনাকে মরার আগেই হতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে কয় নম্বর বৈশিষ্ট্য শুনলাম? 4 নম্বর বৈশিষ্ট্য। এখানে যতগুলো ছাত্র হিসেবে আপনারা আমার সামনে বসে আছেন, মাশাআল্লাহ আপনাদের কাছে মনে হচ্ছে যে সবাই ভালো স্টুডেন্ট, ঠিক কিনা? ভোলেন নাই দেখি। তাহলে গেছে কয়টা? আর আছে কয়টা? 12টির মধ্যে থাকে আর কয়টি? 12টির মধ্যে 4টি গেল, আর থাকে কয়টি? 8টি। যারা উল্টাপাল্টা বলছেন তারা সঠিকভাবে পাশ করেন নাই, সাইডে তাকিয়ে পাশ করেছেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে 5ম নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা যদি প্রকৃত অর্থে আপনি হতে চান, 5ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন ব্যয় করবেন তখন অতিরিক্ত ব্যয় করা যাবে, আবার ব্যয় করার সময় কার্পণ্যতা অবলম্বন করা যাবে। ব্যয় করবেন তখন মাথায় খেয়াল রাখবেন অপচয় করছেন নাকি, আবার যখন দান করছেন দান করার সময় চিন্তা করবেন কৃপণতা করছেন নাকি। কৃপণ লোক অনেক আছে না নাই? মাদ্রাসা মসজিদ থেকে যদি দান চাইতে আসে সরাসরি বলে হুজুররা এত আসে কেন, আছে না নাই? এরকম করবেন না। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে অপচয় করে না। কি করে না? অপচয় করে না। এখন যে কথাটি বলছি একটু কান খাড়া করে শুনুন। দেখুন, অপচয় বলতে প্রত্যেক প্রকারের অপচয়, প্রত্যেক প্রকারের অপচয়। সাধারণত দেখা যায় আমাদের মা বোনেরা, একজন ছোট্ট বাচ্চা 7 বছরের বাচ্চা, তার ড্রেস হচ্ছে 10টা। আওয়াজ করে পড়েন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একটা ছোট্ট বাচ্চা ড্রেস কিনে 7 বছর বয়সে একের পর এক ঈদ আসে নতুন জামা লাগে, আছে না নাই? 2 বছর পরে দেখা যায় অনেকগুলো ড্রেস সে টাচ করতে পারে নাই, কিন্তু তার ওই ড্রেসগুলো ছোট হয়ে গেছে, ঠিক কিনা? মা বোনদেরকে যদি জিজ্ঞেস করেন কয়টা শাড়ি আছে, বলবে 16টা শাড়ি। আওয়াজ করে বলেন কয়টা? আবার যদি বলেন ওড়না আছে কয়টা, বলবে 10টা ওড়না। কয়টা? ঈদ আসবে মানে নতুন ড্রেস তাদেরকে দিতে হবে, ঠিক কিনা? নতুন যদি ড্রেস দিতে না পারেন বলবে এমন স্বামী সারাটি জীবন ধরে আমারে কিছু দেয় নাই, ঠিক না? বা ঠিক? প্রিয় মা বোন যারা এসেছেন মহিলা প্যান্ডেলে, আপনাদেরকে আমি বলতে চাই একটা ড্রেস লাগবে, একটা ড্রেস ইউজ করুন। কি দরকার পড়েছে 16টা শাড়ি আপনার ওই সুকেজের মধ্যে ভরে রাখা? 16টা শাড়ি যে আপনি ভরে রাখলেন এটার হিসাব আল্লাহকে আপনার একদিন দিতে হবে, ঠিক না? বা ঠিক? জয়টা প্রয়োজন হবে আপনি তয়টা ইউজ করবেন, কিন্তু অপব্যয় এটা করা যাবে। বাংলাদেশের মানুষ আমরা সব চাইতে টাকা পয়সার দিকে গরিব থাকার একটা কারণ হচ্ছে যতটুক প্রয়োজন তার চাইতে আমরা বেশি কি করি? আচ্ছা বলুন তো, ঈদ আসলে কি নতুন ড্রেস নিতে হবে? ইসলামের কোনো জায়গায় লেখা আছে যে নতুন ড্রেস কিনে নিয়ে আসো? নাকি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভালো পোশাক, এটার কথা আছে। এই জন্য যতটুক ড্রেসের প্রয়োজন ততটুকু ইউজ করব। এরপরে আরেকটা দিকে যদি আমরা ফোকাস করি, বিয়ে বাড়ির অনুষ্ঠান। আওয়াজ করে পড়ুন তো কিসের? বিয়ে বাড়ির অনুষ্ঠান মানে হচ্ছে উড়াধুরা কোপ, আছে না নাই? অনেকে বলে বিয়ে বাড়িতে যাওয়ার পরে ভাত নিবি না, দাদা যারা আছে নাতিদেরকে শিখিয়ে দেয় ভাত কম নিবি, শুধু মাংস নিবি, আছে না নাই? যে জায়গায় 40 কেজি মাংসের প্রয়োজন সেই জায়গায় একটা গরু কেটেও হয় না, ঠিক কিনা? শুধু বলে যে মাংস দেন, ভাত লাগতো না, শুধু কি দেন? মাংস দেন। আপনি যদি 10টা মাংস খেতে পারেন, সেখানে যদি আপনি 20টা গোস্ত নেন, এটা কি অপচয় নয়? আরো আওয়াজ করে বলেন অপচয় নয়? এমন করে খায় গলা পর্যন্ত বিয়ে বাড়িতে গিয়ে, ঠিক না? বা ঠিক? উঠে আর ভালো মতো হাঁটতে পারে না। তো খাবেন যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন। আবার বিয়ে বাড়ির মধ্যে সবচাইতে বেশি যে জিনিসটি হয়, যতটুকু খায় এর অর্ধেক নষ্ট করে, আছে না নাই? যা খেতে পারেন আপনি খান। 1 গামলা যদি আপনি মাংস খেতে পারেন খেয়ে ফেলেন, সমস্যা নাই,
কিন্তু নষ্ট করা যাবে। কিন্তু দেখবেন বিয়ে বাড়িতে কি পরিমাণ নষ্ট, ভাত নষ্ট, মাংস নষ্ট, কত প্রকারের যে মাংস নষ্ট হয়। এই বাংলাদেশে সবচাইতে এগুলো বেশি। অন্যান্য কান্ট্রিতে হোটেলে আপনি খেতে যাবেন, খাওয়ার পরে একটু খেতে পারেন নাই, যদি বলেন পার্সেল করে দেন, তাহলে তারা আপনাকে এটা বাসায় নিয়ে যাওয়ার জন্য পার্সেল করে দিবে, ঠিক না ব্যা ঠিক? কিন্তু বাংলাদেশে এই সিস্টেম আছে। আপনি মাংস কিনতে গেছেন, কি কিনতে গেছেন? 200 গ্রাম মাংস বাংলাদেশে পাওয়া যাবে, গরুর গোস্ত 200 গ্রাম। আমি একজন ব্যক্তি যদি বাসার মধ্যে থাকি, 1 পোয়ার চাইতে বেশি কি গরুর গোস্ত খেতে পারবো? তাহলে আমি 1 পোয়া যদি কিনতে যাই, তাহলে সে বড় বড় চোখ করে দেখবে, বলবে 1 পোয়া কিনতে আসছে, আসছে না নাই? আপনার প্রয়োজন 300 গ্রাম বেগুনের, যদি 1 কেজির নিচে নিতে চান, বলবে যে কি 1 কেজির নিচে নাই। এমন লোক আছে না নাই? পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই। আমার কথাগুলোকে আপনি আগে মিলাই দিবেন। ইন্ডিয়াতে যান, পাকিস্তানে যান, বিশ্বের আনাচে কানাচে অনেকগুলো কান্ট্রি আছে, আপনি ঘুরে দেখেন 100 গ্রাম পর্যন্ত তারা মাংস কিনে আনে। কয়শো গ্রাম? এই জন্য অপব্যয় করব না। রহমানের বান্দা যদি আমরা হতে চাই, তাহলে 5ম নম্বর শিক্ষা হচ্ছে অপচয় করা যাবে। আবার দান করার সময় কৃপণতা অবলম্বন করা যাবে না। কি করা যাবে না? কিন্তু এই কৃপণতার যে স্বভাবটা, এটা আমাদের মধ্যে অনেক বেশি, ঠিক না বা ঠিক? যদি 1 মণ ধান লেখায়, কয় মণ? কমসে কম 8 দিন হুজুরকে ঘুরাবে। আওয়াজ তো হয় নাই, কয়দিন? 2 মণ যদি ধান লেখায়, হুজুর যাওয়ার আগে ফোন দেয়, ভাইজান বাসায় আছেন না, কোথায় আছেন? বাসায় শুয়ে থাকে, বলে যে মাঠের মধ্যে পানি দিতে আসছি। আছে না নাই? 8 বার ঘোরার পরে একজন বড় আলেমের সঙ্গে আমি ধান আদায় করতে গিয়েছিলাম আমার নিজের জীবনে। হুজুর বলছে 13 বার ফোন দিছি। আওয়াজ করে বলেন কয়বার? 1 মণ ধানের জন্য 13 বার ফোন দিয়েছে। বাড়িতে শুয়ে থেকে বলছে আমি এখন মাঠের মধ্যে, ঠিক না বা ঠিক? দান করবেন আল্লাহর জন্য, দান করবেন খালেস নিয়তে। আপনি যখন মারা যাবেন, আপনার এই সম্পত্তি এগুলো আপনার সন্তান সন্ততি কি রাখবে, নাকি ভাগ বন্টন করে নিয়ে নিবে? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 10 বিঘা সম্পত্তি আছে, 5 জন সন্তান আছে, আপনাকে কবরে দাফন করার পরে বাসায় এসে কে কোন জায়গার জমি নিয়ে ভাগ করে নেবে, এই নিয়ে টেনশন আছে না নাই? আপনার নামে প্রথম সপ্তাহে 500 টাকা দান করবে, এর পরের সপ্তাহে 300 টাকা দান করবে, এর পরের সপ্তাহে 200 টাকা। কয় টাকা? তারপরের সপ্তাহে 100 টাকা। কয় টাকা? তারপরের সপ্তাহে 0 টাকা। কি বললাম? আপনি মারা যাওয়ার প্রথম যে রমজান আসবে, এই রমজানের জন্য রমজানের মধ্যে আপনার নামে একটা মিলাদ মাহফিল দিবে, 6000 থেকে 10,000 টাকা খরচ করবে একটা রমজান। কয় রমজান? এর পরের বছর যে রমজান আসবে, ওই রমজানে আপনার নামে আর মিলাদ মাহফিল হবে। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে আছেন দান করবেন খালেস নিয়াতে। 10 টাকা পারলে 10 টাকা দিবেন, 20 টাকা পারলে 20 টাকা দিবেন, বেশি পারলে বেশি দিবেন, ঠিক না বা ঠিক? যত পারবেন কৃপণতা করবেন না, আল্লাহর রাস্তায় দান করবেন, ঠিক কি না? এটাও তো মাহফিল, আজকের জন্য কি দান তুলছে? আচ্ছা, মুক্ত হস্তে এই মাহফিলের জন্য, ফুরকানিয়া মাদ্রাসার জন্য আপনারা দান করবেন আমি এখন দান তুলব না, আপনারা উঠে যায়েন না, বুঝতে হবে কথায় কথা এসেছে, এই জন্য বললাম। তাহলে ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে চাইলে 5ম নম্বর বৈশিষ্ট্য, অপব্যয় অপচয় করব, কৃপণতা অবলম্বন করব। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করব। কি পন্থা? আওয়াজ করে পড়েন, কি পন্থা? মধ্যম পন্থা। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। কয় নম্বর গেছে? 6 নম্বর। রব্বুল আলামিন বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের যদি প্রকৃত বান্দা তোমরা হতে চাও, আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে শরীক করো না। কারণ আল্লাহর সঙ্গে যদি কোনো ইলাহকে শরীক করেন, এটা হয়ে যাবে শিরক, ঠিক কিনা? আর শিরক হচ্ছে এমন পাপ, যেই পাপটা হচ্ছে সব পাপের বাপ, ঠিক না বা ঠিক?
অনেক আমল করেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার, 8 বার, 10 বার হজ করেছেন, উমরা পালন করেছেন, মক্কা মদিনা আপনার নানার বাড়ি। এমন লোক আছে না নাই? ঢাকায় একজন ব্যক্তি আমাকে বলছে, হুজুর প্রত্যেকবার আমি একবার করে যাই, উমরাতে যাই। কোথায়? একবার করে উমরা করতে যাই। এই যে এত এত আমল করলেন, যদি আল্লাহর সঙ্গে, আল্লাহকে ব্যতীত অন্য কোনো ইলাহ, অন্য কোনো রবের ইবাদত করেন, তাহলে কি শিরিক হবে, এবং এই শিরিকটা আপনার যত আমল আছে প্রত্যেকটি আমলকে ধূলিসাৎ করে দিবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত করব কার? রব্বুল আলামিন বলছেন, তোমাদের রব হচ্ছে একজন, এক রবের ইবাদত করবে, অন্য কোনো ইলাহের ইবাদত করা যাবে। রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, নবী বলে দিন, হুয়াল্লাহু, আল্লাহ হচ্ছেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একজন, আল্লাহ ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ। তাহলে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? কিন্তু খ্রিস্টান যারা আছে তারা 3 রবের ইবাদত করে। কয়জনের? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে সন অফ গড, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে তারা বলে ওয়াইফ অফ গড, আর আল্লাহকে বলে হচ্ছে আল্লাহ। 3 রবের ইবাদত করে। পড়েন না আউযুবিল্লাহ। ইহুদি যারা আছে তারা আল্লাহকে বলে আল্লাহ, এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর সন্তান। পড়েন না আউযুবিল্লাহ। হিন্দুরা কয় রবের ইবাদত করে? হিন্দুদের অনেক দেবতা, ঠিক না বা ঠিক? হিন্দুদের দেবতার কোনো শেষ নাই। আচ্ছা বলুন তো, একজনকে খুশি করা বেশি সহজ নাকি 400-500 জনকে খুশি করা বেশি সহজ? আওয়াজ করে পড়েন, কয়জন? পৃথিবীর বুকে একজন রব হয়ে, একজন রব না হয়ে যদি 2 জন রব হতো তাহলে সমস্যা আছে না নাই? একজন রব বলতো পানি দাও, আরেকজন রব বলতো না না আজকে পানি দিলে চলবে না, আজকে রোদ দাও, কারণ রোদের প্রয়োজন আছে না নাই? একজন রব বলতো এই সময় শীতকাল থাকুক, আরেকজন রব বলতো শীতকাল ভালো লাগে না, গ্রীষ্মকাল দিয়ে দাও, আছে না নাই? দেশের মধ্যে যদি ডাবল প্রধানমন্ত্রী হয় মারামারি আছে না নাই? আরো আওয়াজ করে পড়েন, মারামারি আছে না নাই? তাহলে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? হিন্দু যারা আছে এক এক দেবতার কাছে এক এক জিনিস চায়। যে লক্ষ্মী আছে তার কাছে ভাগ্য নির্ধারণ করে, কি করে? কালীর কাছে একটা চায়। আবার ইন্দ্র নামে একটা দেব আছে, এই ইন্দ্র দেবের কাছে তারা পানি চায়। কি চায়? আওয়াজ করে বলেন, কি চায়? পানি কেউ দিতে পারে না, দেন একজন, তিনি কে? তাহলে এক এক রবের থেকে এক একটা কিছু চাওয়ার চাইতে আমাদের রব হচ্ছে একজন, এটাই সব চাইতে ভালো, ঠিক না বা ঠিক? তাহলে রহমানের বান্দা যদি হতে চান তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। পৃথিবীতে আর কোনো প্রকারের রব নাই, আমাদের রব একজন, তিনি কে? কয় নম্বর বৈশিষ্ট্য? 6 নম্বর। আওয়াজ করে পড়েন, কয় নম্বর? 7 নম্বর বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যদি হতে চান, প্রকৃত অর্থে যদি আপনি রহমানের বান্দা হতে চান, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন বিনা ওজরে তাদেরকে হত্যা করা যাবে। কিন্তু সমাজের মধ্যে হত্যা আছে না নাই? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের একটা আলামত হলো সমাজের মধ্যে হত্যা বেড়ে যাবে। যেই ব্যক্তি হত্যা করছে সে জানবে না কি জন্য হত্যা করছে, আবার যেই ব্যক্তিকে হত্যা করা হচ্ছে, যে মারা যাচ্ছে, সেও জানবে না আমাকে কি কারণে হত্যা করা হলো, ঠিক কিনা? এই যে বর্তমান যে সময়টা চলছে, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার,
আপনি ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে যদি এখন ঘাটাঘাটি করে দেখেন, তাহলে দেখবেন একদিনে কমসে কম 50 জনকে হত্যা করা হচ্ছে। আওয়াজ করে পড়েন, কয়জন? 50 জনকে হত্যা করা হচ্ছে। ধর্ষণ করে একটা মেয়েকে দেখলাম 18 জন মিলে ধর্ষণ করেছে, করার পরে তাকে হত্যা করেছে। এগুলো সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? একজন জুয়েলারির ব্যবসা করে, স্বর্ণের দোকান দেয়। কিসের দোকান? সরাসরি তাকে কুপিয়েছে রাত্রিবেলা, গতকালকে কুপিয়ে 200 ভরি স্বর্ণ তার থেকে নিয়ে ফেলেছে। তো সেই ব্যক্তিটা আবার সরকারি পরিষদ থেকে যদি আপনি দেখেন, অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়, কিন্তু সেই ব্যক্তি যদি জিজ্ঞেস করে যে আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, সে বলতে পারে না, বলে যে উপরের নির্দেশ। আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? একজন আলেম বলেছিলেন যে 3 বছর জেলে থাকলাম, কেন অ্যারেস্ট করা হয়েছে আমাকে আমি আজ পর্যন্ত বুঝলাম না। কয় বছর? বলছে পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমার প্রথমে ধরে এনেছে, কেন অ্যারেস্ট করলেন? বলছে উপরের নির্দেশ। কিসের নির্দেশ? তার উপরে যে আছে তাকে বলছে যে কেন অ্যারেস্ট করলেন, আমার অপরাধ? বলছে উপরের নির্দেশ। কার নির্দেশ? তার উপরের জন যে ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করছে আমাকে অ্যারেস্ট করলেন কেন, আমার কি কারণ, কি অপরাধ করেছি? বলছে উপরের নির্দেশ। বলছে উপর এই পর্যন্ত আমি খুঁজে পেলাম, যে ব্যক্তি হত্যা করছে সেই ব্যক্তিও জানে না, সরাসরি ফোন করে বলেছে হত্যা করে দাও, সরাসরি ক্রস ফায়ার। আছে না নাই? গত এই যে আগস্ট মাস গেল, একজন ব্যক্তিকে হত্যা করা, আপনার কাছে এটা কিছু মনে হয় না? এই যে প্রায় 2000 ছাত্রকে হত্যা করা হলো, কে হত্যা করেছে, কারা হত্যা করেছে, এই কথা কি আমাকে বলতে হবে? সব ব্যক্তি জানছে কে হত্যা করেছে, ঠিক না বা ঠিক? একজন সন্তানকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ার জন্য তার পিতাকে প্রাইমারি স্কুলে সব চাইতে ভালো রেজাল্ট করতে হয়, ঠিক কি না? এসএসসি যখন পাস করে গোল্ডেন এ প্লাস পেতে হয়, ঠিক না বা ঠিক? কলেজে যখন পড়ে গোল্ডেন এ প্লাস পেতে হয়। হাজার হাজার ছাত্রের মধ্যে পরীক্ষা দিয়ে একটা ছাত্র ইউনিভার্সিটির মধ্যে চান্স পায়। এইরকম 2000 ছাত্রকে হত্যা করা হয়েছে, ঠিক না বা ঠিক? তার আলামত। কে হত্যা করছে, কেন হত্যা করছে? যে ব্যক্তি মারা যাচ্ছে সে নিজেও জানে না যে আমি কেন মরলাম। কমসে কম তার তো অন্তরে এটা তাসাল্লি, সে বলতে পারতো যে আমি এই কারণে হত্যা হচ্ছি, আমাকে মেরে ফেলা হচ্ছে, ঠিক না বা ঠিক? তাহলে রহমানের বান্দা যদি হতে চান, তাহলে নৃশংসভাবে কাউকে হত্যা করা যাবে। বাংলাদেশের মধ্যে একটা বন আছে, বনের নাম হচ্ছে সুন্দরবন। আছে না নাই? সুন্দরবনের মধ্যে কখনো কি শুনেছেন একটা সিংহ নৃশংসভাবে তার স্বজাতি আর একটা সিংহকে হত্যা করেছে? শুনেছেন নাকি? একটা বাঘ আরেকটা বাঘকে নৃশংসভাবে হত্যা করেছে, একটা কুকুর আরেকটা কুকুরকে নৃশংসভাবে হত্যা করেছে, কখনো শুনেছেন নাকি? কিন্তু আমরা স্বজাতি মানুষ শুধু হত্যাই করি না, হত্যা করার পরে 14 টুকরা করি। আছে না নাই? নদীর মধ্যে ভাসিয়ে দেয়, হাত বাঁধা, পা বাঁধা, মুখ বাঁধা, বস্তার মধ্যে ভরে সরাসরি নদীর মধ্যে ফেলে দেয়, এমন আছে না নাই? ফ্রিজের মধ্যে হত্যা করে 6 টুকরা, 8 টুকরা, 10 টুকরা, 15 টুকরা, 20 টুকরা করে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রাখে, এমন ডাকাত আছে না নাই? আমরা মানুষ, শুধু নামে মানুষ, কিন্তু কাজে আমাদের কোনো মানুষত্ব। তাহলে রহমানের বান্দা যদি হতে চান, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে। হত্যা করতে পারবেন কোন সিস্টেমে? জিহাদের, আপনার যদি রাষ্ট্রের প্রধান ইসলামিক কোনো দেশ কায়েম হয়, তখন যদি সেই ব্যক্তি বলে, অর্থাৎ আপনার যে প্রধানমন্ত্রী আছে তিনি যদি জিহাদের ডাক দেন, ওই হত্যাটা হচ্ছে আল্লাহর জন্য, এটার মধ্যে সওয়াব আছে, আপনি বাঁচলে গাজী আর মরলে হয়ে যাবেন শহীদ, মরার পরেই জান্নাতে যাবেন। কিন্তু আপনি যে উল্টাপাল্টা করে যে কোপান, এটার জন্য কি জান্নাতে যেতে পারবেন? সরাসরি ডাইরেক্ট চলে যাবেন, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়াই জাহান্নামে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে 7 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দা হতে চাইলে কখনো কোনো প্রাণকে নৃশংসভাবে হত্যা করা যাবে। এরপরে রহমানের বান্দা যদি হতে চান, 8 নম্বর, 8 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। পড়েন আল্লাহু আকবার।
রহমানের বান্দা যদি আপনি হতে চান, ওয়ালা ইয়াজনুন, জিনার কাজ করা যাবে না, ব্যভিচার কাজ করা যাবে না, সমাজের মধ্যে ধর্ষণ, এরকম খবর বাংলাদেশের মধ্যে আছে না নাই? গতকালকে 24 ঘন্টার মধ্যে ছিল 25 জন ধর্ষিতা। আওয়াজ করে পড়েন কয়জন? 65 ঘন্টার মধ্যে 72 জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের মধ্যে ধর্ষণ কম নাকি বেশি? আরো আওয়াজ করে পড়েন, কম নাকি বেশি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে, প্রাইভেট পড়তে যাচ্ছে, প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার জীবনের নিরাপত্তা নাই, তুলে নিয়ে গিয়ে 10 জন মিলে ধর্ষণ করে, আসে না নাই? রহমানের যদি বান্দা হতে চান, অন্যায়ভাবে কাউকে ধর্ষণ করা যাবে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে, পারা যাবে তো ইনশাল্লাহ? শুধু ব্যভিচার এটা তো করবই না, ওয়ালা তাকরাবুজ জিনা, রব্বুল আলামিন বলছে তোমরা জিনার কাছেও যেও না। কিসের কাছেও যেও না? আরো আওয়াজ করে পড়েন, কিসের কাছে যেও না? কিন্তু জিনাটা কিন্তু সংগঠিত হয় অনেক পরে, প্রথমে কিন্তু হয় দেখা দেখি। আওয়াজ করে পড়েন কি? আওয়াজ করে বলেন না, কি হয়? একজন ছেলে প্রথমে একটা মেয়ের দিকে তাকায়, কিংবা একটা মেয়ে একজন ছেলের দিকে তাকায়, তাকার পরে প্রথমে এই যে চোখের দেখা দেখি হয়, এরপরে হয় নাম্বার নেওয়া নেই, আছে না নাই? এরপরে SMS চলে, এরপরে একবার দেখা করার কথা বলে কোনো রেস্টুরেন্টে বসে যায়, এর পরের ধাপ হচ্ছে বেডরুমে চলে যায়, আছে না নাই? সরাসরি ধর্ষণে, সরাসরি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। শয়তান প্রথমে একটা রাস্তা দেখে দেয়, বাকি সব রাস্তা সে নিজেই করে ফেলে, ঠিক কিনা? তাহলে এই যে ব্যভিচার, এই ব্যভিচারের ধারে কাছেও আমরা যাব। এটা হচ্ছে রহমানের বান্দা যদি হতে চান, 8ম নাম্বার গুণ। এই গুণটা আমরা অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে পরকীয়া আছে না নাই? স্বামী থাকে বিদেশ, কোন দেশ? বিদেশ মানে হচ্ছে সৌদি আরব, ওমান, কাতার, দুবাই। 5 বছরের জন্য যায়। কয় বছর? বাড়িতে নতুন বিয়ে করে 5 বছরের জন্য যায়। আর এই তার ওয়াইফ তার দেবরের সঙ্গে প্রেম করে, ভালোবাসা করে, জেনাই লিপ্ত হয়ে যায়, আছে না নাই? কোন কথাটি বলবেন সমাজের মধ্যে, বলুন আপনার কোন কথাটি বলবেন? যে কথাই বলবেন আরো কথা বাড়তেই থাকবে। কিন্তু এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করা কত যে কঠিন। যেই সমাজ 50 বছরে ধ্বংস হয়ে গেছে, সেই সমাজকে 50 দিনে কি চেঞ্জ করা যাবে? আস্তে আস্তে চেঞ্জ করবো ইনশা। 8টা বৈশিষ্ট্য শেষ, বাকি আছে কয়টি? 4টি। তাহলে দেখা যাচ্ছে মাশাআল্লাহ আপনারা তো অঙ্কে অনেক পাকা দেখি। এরপরে 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কোনো কাজের মধ্যে জড়ায়। যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আদালতের মধ্যে, অনেক মানুষ এমন আছে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এমন ব্যক্তি আছে যাদের ওই ব্যক্তি যে সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যে সময় ওই কাজটা সংগঠিত হয়েছিল ওই সময় তার বয়স ছিল 2 মাস। আওয়াজ করে পড়েন কয় মাস? আওয়াজ করে পড়েন কয় মাস? আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী নাম শুনেছেন? বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে দিলওয়ার হোসাইন সাঈদীর আলোচনা শোনে নাই। আছে এমন একজন ব্যক্তির কথা আমি শুনেছিলাম, যে সে তার বিরুদ্ধে, দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। যখন সে সাক্ষ্য দেয় তখন তার বয়স ছিল 2 মাস। কয় মাস? 2 মাসে তো দুধ খায়, ঠিক না? ঠিক। সেই সময় সাক্ষ্য দেয়। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে? এটা কয় নাম্বার গুণ বললাম? 9 নাম্বার। একটু পানি দিলে ভালো হবে। 10 নাম্বার গুণ হচ্ছে
রব্বুল আলামিন বলছেন ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন অহেতুক কাজ হয়, এমন কোন মজলিসের মধ্যে যখন উল্টাপাল্টা কাজ হয়, যেখানে মানুষের গীবত করা হয়, যেখানে মানুষের শিকায়াত করা হয়, রহমানের বান্দারা সেখান দিয়ে নম্রতার সহিত দ্রুত হেঁটে চলে যায়, ঠিক কিনা? এক জায়গায় গন্ডগোল হচ্ছে, আপনি আবার দেখে বাড়িয়ে দিতে যাচ্ছেন, এমন করা যাবে? দেখি তো কি হচ্ছে, একটু দেখি না, দেখতে তো ভালোই লাগে, আসতে না নাই? ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল, দেখতে তো ভালোই লাগে, একজন আরেকজনকে কোপায় আর বাকি মানুষগুলো দাঁড়িয়ে 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 তামাশা দেখে, আসতে না নাই? বলছে দেখতে তো মজাই লাগে। এতদিন টিভির মধ্যে দেখতাম, এতদিন সিনেমার মধ্যে দেখতাম, আজকে সামনাসামনি দেখছি, মজা লয় আর দাঁড়িয়ে থাকে, এমন ব্যাকুল, আসতে না নাই? তাহলে রহমানের বান্দা হতে চাইলে 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যখন কোনো জায়গায় অহেতুক কথাবার্তা চলে সেই জায়গায় আপনি থাকতে পারবেন না। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তারা চুপ করে শোনে, এমন ব্যক্তিদের মতো শোনে না যারা বধির, যারা চোখে দেখে না, তাদের মতো কোরআন শোনে না। তাদের মতো কোরআন শোনা যাবে নাকি? আরো আওয়াজ করে পড়েন, যাবে নাকি? রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন যখন শুনবেন তখন চোখ কান খোলা রাখবেন, কোরআন যেই জিনিসটা বলে সেই জিনিসটা মানবেন, মানার দরকার আছে না নাই? কোরআন থেকে যদি কথা শোনেন, জীবনটা পরিবর্তন করবে তিনি কে? আরো আওয়াজ করে পড়েন, তিনি কে? 12 নম্বর যে বৈশিষ্ট্য আছে, কয় নাম্বার? লাস্ট বৈশিষ্ট্য। 11টা আপনারা শুনেছেন, আওয়াজ করে পড়েন কয়টা? 12 নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা বলে, আয় আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করুন, আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চক্ষু শীতলতার কারণ হবে। আওয়াজ করে পড়ুন, কি হবে? চক্ষু শীতলকারিণী হবে, এমন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন যারা আমাদের চক্ষু শীতল করে দিবে। আচ্ছা বলুন তো, মোটরসাইকেল কিনতে গেছেন শোরুমে, কি কিনতে গেছেন? পালসার নামে একটা মোটরসাইকেল আছে, এটা ভালো না খারাপ? সব মানুষের পছন্দ হয়? বলেন না, সব মানুষের পছন্দ হয়? হয় না। পৃথিবীর বুকে অনেক দামি দামি কার আছে, একজন ব্যক্তির পছন্দ হলে আরেকজন ব্যক্তির পছন্দ হয়। আপনি যে মেয়েটাকে নিয়ে ঘর সংসার করছেন 40 বছর যাবত, সেই মেয়েটাকে আর 10 জনের পছন্দ হয়, কিন্তু পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ নারী আপনার কাছে, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, যারা যুবক আছে এখানে, যারা এখনো বিয়ে করে নাই, এই দোয়াটা বলবা, সব সময় বলবা, বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাদের কি এমন স্ত্রী দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারিণী হবে। পড়েন সুবহানাল্লাহ। দোয়াটা পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে 12 নম্বর বৈশিষ্ট্য। কয় নাম্বার? শুনতে ভালো লাগে নাকি এগুলো ভালো লাগে না? ওই ড্যান্স দেয় যে, ওগুলো ভালো লাগে, তাই না? যাই হোক, 12টি বৈশিষ্ট্য আমরা শুনলাম, এই বৈশিষ্ট্যগুলোর উপর আমল করার দরকার আছে না নাই? এই আমলগুলো যদি আমরা করতে পারি 12টি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া
ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। রব্বুল আলামিন বলছেন এমন তাদেরকে জান্নাত দান করা হবে, সবরের কারণে রব্বুল আলামিন জান্নাত দান করবেন, যে জান্নাতের মধ্যে কোনো ব্যক্তি যদি একবার প্রবেশ করে যায় ওই জান্নাত থেকে তাকে বের করা হবে। দুনিয়ার মধ্যে পার্লামেন্টের মধ্যে 5 বছরের জন্য এন্ট্রি নেয়, আওয়াজ করে পড়েন কয় বছর? আওয়ামী লীগ যদি মাইনাস হয়ে যায়, বিএনপি আসলে আওয়ামী লীগদের বলে তোরা বের হ, আসতে না নাই? আবার বিএনপি মাইনাস হলে আওয়ামী লীগ যদি আসে তারা বলে তোরা বের হ, আসতে না নাই? কিন্তু জান্নাতের মধ্যে যদি আপনি একবার ঢুকে যান সেখান থেকে কেউ বের হতে বলবে পারা যাবে তো ইনশাআল্লাহ। কোরআনের এই জায়গা থেকে আমরা একটা বৈশিষ্ট্য, 12টি বৈশিষ্ট্য শুনলাম। অপর আরেক জায়গা থেকে একটি বৈশিষ্ট্য বোনাস হিসাবে, কি হিসাবে? আওয়াজ করে বলেন না কি হিসাবে? একটা মোটরসাইকেল কিনবেন, একটা হেলমেট ফ্রি দেয়, এটা বোনাস দেয়। কি দেয়? 10 জিবি ইন্টারনেট প্যাকেট কিনেছেন, প্যাকেজের মধ্যে 2 জিবি ইন্টারনেট ফ্রি দেয়, আছে না নাই? তাহলে বোনাস স্বরূপ আপনাদেরকে আরেকটি বৈশিষ্ট্য আমি শুনিয়ে দিচ্ছি, শুনতে রাজি আছেন? রাজি আছেন? রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। পড়েন আল্লাহু আকবার। বোনাস স্বরূপ যেটা বলতে চাইলাম, রব্বুল আলামিন বলছেন আল্লাহর যদি খাঁটি বান্দা হতে চাও, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আপনি যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে চান, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করতে হবে একজনের রাস্তায়। তিনি কে? আরো আওয়াজ করে পড়েন, তিনি কে? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আরো আওয়াজ করে পড়েন, দরকার আছে না নাই? অনেক মানুষ আছে খাবার যখন সামনে দেয়, আমাদের একজন টিচার বলতেন কলা খায়েগা কেলা, কি কেলা খায়েগা, তো বলছে আলহামদুলিল্লাহ। কি বলে? পয়সা দেনা পাড়েগা, টাকা দিতে হবে, বলছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? তো এই যে আপনারা মাদ্রাসা দিয়েছেন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় দান করে। কি করে? আপনি অনেক টাকার মালিক, 10,000 20,000 দান করবেন। আপনি যদি 1,000 টাকার মালিক হন, 10 টাকা তো দান করতে পারবেন, ঠিক না? বা ঠিক? তাহলে আল্লাহ অপশন রেখেছে, যারা ধনী আছে তারাও দান করবে, যারা গরিব আছে তারাও দান করতে পারবে। তাহলে আমরা আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে চাই, ঠিক না? বা ঠিক?